সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলছে। এই আন্দোলনের জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এবং এই শাটডাউন পালিত হচ্ছে সারা দেশে। কিন্তু আমরা কক্সবাজারের পুরো শহর ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, সবকিছু স্বাভাবিক রয়েছে, দোকানপাট সবগুলো খোলা আছে এবং গাড়ি চলাচল, অভ্যন্তরীণ যে গাড়ি চলাচল সেগুলো স্বাভাবিক রয়েছে। কিন্তু দূরপাল্লার যেই বাস চলাচল সেটি একেবারে সীমিত আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কক্সবাজারের লিং রোড এলাকায় আছি এবং এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকেই মোবাইল কোর্ট পুরো কক্সবাজারের শহরেই টহল দিচ্ছে। অন্যদিকে কক্সবাজার জেলায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে কক্সবাজার সদর উপজেলা এবং পেকুয়া উপজেলায়, এবং এর ফলে কিন্তু সবখানে সকাল থেকে তারা টহল জোরদার করেছে এবং সবখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি সবকিছু স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা আছে এবং গাড়ি চলাচল, অভ্যন্তরীণ যে গাড়ি চলাচল সেগুলো আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, যেমন টমটম, সিএনজি, রিক্সা এগুলো কিন্তু চলমান রয়েছে। অন্যদিকে যেমনটি কোটা সংস্কার আন্দোলন যারা করছে তারা যেমনটি বলেছেন তাদের কমপ্লিট শাটডাউন কিভাবে চলবে সেখানে যেমনটি বলা হয়েছে হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি এবং যদি খোলা থাকে এবং এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আন্দোলনকারীরা দায়ী থাকবে না। আগামী অর্থাৎ আজকে যারাই আন্দোলনে নামবেন সাথে তালা রাখবেন, প্রয়োজন হতে পারে তালা রাখতে বলেছেন। অন্যদিকে রেলপথ কমপ্লিট শাটডাউনের আওতাভুক্ত থাকবে, সড়ক পথে অ্যাম্বুলেন্স, গণমাধ্যম বাহন, জরুরি সেবায় নিয়োজিত বাহন ছাড়া আর কোনো গাড়ি চলাচল করবে না, এমনটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখছি কক্সবাজার শহরের গাড়ি চলাচল স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং দূরপাল্লার যেগুলো যান চলাচল অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজার যেগুলো যান চলাচল করে সেগুলো আমরা একেবারেই খুবই স্বল্প পরিমাণে দেখছি, মাত্র গুটি কয়েক বাস ছাড়া। অন্যদিকে আমরা দেখছি এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা এখানে টহল জোরদার করেছে। অন্যদিকে র্যাব যেমন করেছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করেছে এবং এখানে পুলিশ মোতায়েন রয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আমি লিং রোড এলাকায় আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং এর আগে আসলে আপনাদেরকে জানিয়েছিলাম কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, কিন্তু বিজিবিও পুরো শহরেই টহল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো জেলার যে গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আমরা পুরো সবখানে ঘুরে যেমনটি দেখতে পেয়েছি কক্সবাজার শহরের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক। তবে বিকেল নাগাদ আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি বিকেল নাগাদ তারা একটি কর্মসূচি পালন করতে পারে, তখন কি পরিস্থিতি হয় সেটি আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে কক্সবাজার শহরের। দর্শক, আমরা যেমনটি দেখেছি পরশুদিন কক্সবাজারে সংঘর্ষ হয়েছে, গতকালকেও সংঘর্ষ হয়েছে, সেখানে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের জেরে কিন্তু কিছু কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। সবগুলো মিলিয়ে কক্সবাজার শহরের পরিস্থিতি গতকাল পর্যন্ত থমথমে ছিল, কিন্তু আজকে এই পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।